নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং নেচার টুকি চ্যানেলে সকাল সকাল আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন দেখতে পাচ্ছ পাতাকপি কাটাকুটি চলছে। আর গরমের সময় পাতাকপি মানে একটু বিশাল ব্যাপার। তো কত নিয়েছে সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু একটাই এনেছে। আর এদিকে পাতাকপিটা একটু ভাপিয়েই নিতে হবে, না হলে গরমের সময় একটু কপি কেমন গন্ধ গন্ধ বেরোয়, সেই কারণে। তো ভাপানোর জন্য একটু জল দিয়ে আর ভালো করে মিশিয়ে রেখে দেবো। একটু ভাপ উঠলেই সঙ্গে সঙ্গে কিন্তু ঝেড়ে নেব জলটা। আর আজকে বাইরেই বসছি, কারণ ভেতরে এতটাই গরম যে রান্নাও করা যাচ্ছিল না। তো আজকে ভাবলাম একটু বাইরেই বসি। তো বাইরেও কিন্তু তাড়াতাড়ি রান্না করে নিতে হবে, না হলে বাইরেও রোদ চলে আসবে, যেহেতু জানলা করা নেই, মানে উপরে কোনো কিছু দেওয়া নেই রোদ আটকানোর মতো। তো সেই কারণেই। আর এই যে মাছের ডিম দিয়ে কিন্তু বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে। তারপরে কড়াইতে দিয়ে দিলাম মাছ, কয়েকটা পোনা মাছের পিস ছিল, সেটাই দিয়ে দিলাম। আর এই যে ঝিঙে বাজার থেকেই এনেছে, তো সেটা দিয়ে একটা তরকারি হলো। তারপরে বসিয়ে দিলাম দুপুরের খাবারের জন্য, মানে তরকারির জন্য মাছ। তো এটা জাপানি ফুটি ছিল, আর ওই জাপানি ফুটির ডিম দিয়েই কিন্তু রান্না হয়েছে বাঁধাকপি। আর রান্না বান্নার পরে যখন প্রচুর পরিমাণে রোদ চলে এসছে, তখন কিন্তু উপরেই চলে এসেছি রান্না করতে। তো উনানের আর বসলাম না, চলে আসলাম সোজা গ্যাসের কাছে, ওখানেই রান্নাবান্না হবে। আর এই গরমের সময় উনুন ধরানো সমস্যা। আর মা যে কাঠের বস্তাগুলো ছিল, ওই কাঠগুলো যে ছোট ছোট তক্তা থেকে বেরিয়ে ছোট ছোট কাঠ, সেই কাঠগুলোই মানে ঘরের যে কাঠ লেগেছে সেখান থেকে ছাড়ছে কাঠগুলো, সেইগুলো। তো এগুলো উনুন জ্বলে ভালো। তো এই যে মুখের অবস্থাটা দেখো, মানে গরমে নাজেহাল অবস্থা। আর এখন বাইরে প্রচণ্ড রোদ, বাইরে বসা হয়ে যাচ্ছে না, উনুনের ধারেও বসতে পারছি না, মানে এত গরম লাগছে আর এতটাই রোদ লাগছে, মানে শরীর সত্যি খারাপ লাগছে, কিন্তু কিছু করার। তাই এখন এই যে দেখতে পাচ্ছি গ্যাসে রান্না হবে। আমি রান্নাবান্না সব গ্যাসেই করব, ওই জন্য জিনিসপত্র সব নিয়ে এসেছি, জোগাড় যন্ত্র সব করা কমপ্লিট। তো রান্নার পরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হচ্ছে, কিন্তু আমি এই মুহূর্তে আর তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো বলতে পারছি না। প্রচুর গরম, মানে এতটা গরম যে দম নিতেও কষ্ট হচ্ছে। তো চলো রান্নায় যাওয়া যাক। এই যে বাইরের অবস্থা, কতটা রোদ দেখছো। আমি সকালে যেখানে বসে রান্না করছিলাম আর এখন সেই জায়গার অবস্থাটা দেখো। হয়তো তোমরা ভাবছো, অনেকে যারা ফ্যানের নিচে বসে আছো তারা ভাবছো এত গরম কোথায় পড়লো যে মানে ঘামতে হচ্ছে, কিন্তু সত্যিই ঘামছি। এটা এখন রান্নাটা শেষ পর্যন্ত করতে পারবো কি না সেটাই ভাবছি। তো বেশি কথা না বলে রান্নাটা অন্তত শুরুই করি। তো এই যে এখন দুপুরে রান্নার জন্য চলে এসেছি। এখানে কলা আর আলু আমি কেটে নিয়েছি, তো সেটাই এখন রান্না হবে জাপানি ফুটি দিয়ে। আর এপাশে হবে শাক ভাজা, তার জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো আর একটু পেঁয়াজ। তারপরে এই যে রাখা ছিল খানিকটা শাকের জন্য মাছের ডিম, কারণ সব কটা মাছেই কিন্তু প্রচুর ডিম হয়েছিল, মানে জাপানি পুঁটিতে বাজার থেকে কিনে এনেছে ভালো মনে করে, কিন্তু মানে এতটা পরিমাণে ডিম হয়েছে ভাবতেই পারিনি। তো এখন সেই তেল আর মানে পটকাগুলো আর দিলাম না, শুধু ডিমগুলো বেছে বেছে আর দিয়ে দেবো। এই ডিমের একটা ধরন, যে কোনো ডিম দিলেই কিন্তু সাদা সাদা ভাব চলে আসে, সেটা কড়াইতে দেখেই বুঝতে পারছো। তো এইভাবে কিন্তু মাছের ডিম ভাজা ও পেঁয়াজ দিয়ে দুর্দান্ত লাগে। কিন্তু শাক আছে বলে আর ভাজাটা করলাম না, শাকেই দেব, তাহলে শাকের জন্য আর চিংড়ি মাছ খুঁজতে হবে না।
তো এই হচ্ছে শাক। এখানে বিভিন্ন রকম শাক আছে, মানে আমি আর বলছি না আর বলতেও পারছি না, মানে এত রকম শাক যে আর বলাই যাচ্ছে না। তো শাকগুলো কুচিয়েও নিতে হতো, কিন্তু সেটাও আর সময় হয়নি, মানে সেটাই আর ভালো লাগছে না। এত গরম যে কড়াইতে চাপিয়ে দিয়েছি, জল দিয়ে আর সেদ্ধ হোক, তারপরে দেখা যাবে। ওকে এখানেও তরকারিতে আমি জল দিয়ে দিলাম। তো এখন দুদিকে দুটোই চলছে তরকারি হওয়া। আর আমি এই মানে দুটো তরকারি বসানো, এখন আমি বাইরের দিকে যাব হাওয়া খেতে, মানে এত গরম। তো একটু একটু হাওয়া আসছে তখন ভালো লাগছে, গরমে একটুখানি হাওয়া আসলেই মনে হয় যে শান্তি, তো ভালো লাগছে। কিন্তু কিছু করার নেই, এখানে প্রচুর গরম, বাইরের দিকে যাই। তো বাইরের থেকে ঘুরে এসে শাকটা একটু দেখছিলাম কতদূর কী হলো, প্রায় হয়ে এসছে। আর এদিকে হচ্ছে এই তরকারির এই অবস্থা। তরকারির এরকম অবস্থা কেন আমি পরেই বলছি। শাকটা প্রায় হয়ে গেছে ভাজা, কিন্তু তরকারিতে কাঠের উনুনে যেমনভাবে আমি জল দিই যতটা পরিমাণ, গ্যাসেও না সেইভাবে তো রান্না করা হয় না, ওই জন্য গ্যাসেও আমি কড়াইতে প্রচুর পরিমাণে জল দিয়ে দিয়েছি, কিন্তু এখন দিয়ে ফেলেছি। সেটা এখন কখন যে জলটা মরবে, কমবে আর কি, সেটাই বলতে পারছি না, মানে অনেকটাই দেরি হবে। আর এখন ঘড়িতে বাজে 12টা 20। মিষ্টি কাকারা কিন্তু কাজ করছে আমাদের বাড়িতে, মানে কাজ হচ্ছে আর কি, চলছে এই গরমের মধ্যে। কিছু করার নেই, যেহেতু তাড়াতাড়ি দেখাতে হবে ছাদে রাত পর্যন্ত, সেই কারণে। গরমে রান্না করতে খুব মজা লাগে, যদি 2-1 বার বাইরে থেকে হাওয়া আসে। মাঝে মধ্যে হাওয়া আসছে, মনে হচ্ছে জীবনটা জুড়িয়ে যাচ্ছে। তো তরকারি কিন্তু শেষ পথে, তাই জিরে বাটা দিয়ে আর একটু মাছ দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব তরকারি। তার আগে শাক ভাজাটা হয়ে গেছে, ওই জন্য শাক ভাজাটাও কিন্তু নামিয়ে নিচ্ছি। আর মাছের ডিম দিয়ে শাক ভাজা কিন্তু দারুণ খেতে, তো যারা খাওনি তারা একবার ট্রাই করো। আর এই হচ্ছে আমার তরকারি নামানো হয়ে গেছে। তো কলা, আলু আর মাছ। তরকারি হয়ে গেল, ভাত কম পড়বে কি না এই ভেবে কিন্তু আমি আবারও ভাত বসিয়ে দিয়েছি। স্নান সেরে এসে একদম রেডি হয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা আমারও হয়ে গেছে, কিন্তু দেখো প্রচণ্ড পরিমাণে রোদ, মানে রোদে তো একদম বসা যাচ্ছে না, মানে গা হাত পা জ্বলে যাচ্ছে। তো ভাতটা উপর করে দিয়ে আর একটু যে কাজ ছিল মানে এটা দিয়ে দিচ্ছি, কারণ কখন বাতাসে আগুন তো বলা যায় না, কখন বাতাসে কি হয়। তারপর এই বিকেলের ওয়েদারটা দেখো, এত মেঘলা মেঘলা আকাশ আর এত মানে হাওয়া হচ্ছে, কি সুন্দর বাতাস, কি সুন্দর বাতাস। আর ঠান্ডা গরমে ঠান্ডাও লেগেছে। তো বলতে না বলতে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, এখন বাজে 4:30। তো এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আর বিদ্যুৎ চমকানো শুরু হয়েছে, মানে ভাবার বাইরে, মানে একদম দাঁড়িয়ে বৃষ্টি যারে বলে। আর কাজ করতে এসে সবাই কিন্তু বসে আছে। ভিডিও অন করতে করতে পাকা ঘর ধরে বসে থাকতে হবে। আর ভিডিও অন করতে করতে সে চেয়ার শেষ। ফাঁকা মাঠের থেকে ফোন তুলে ভিডিও করছে। হ্যাঁ গাছটা সব তো হিলা পড়ে গেছে, আমাদেরও তো ওই টগর গাছ, ওল গাছ আর জিতেনকার গাছ পড়ে গেছে, মানে ডালটা আরেকবার আসছে।
চিয়া সোজা হয়ে গেছে, দেখ আমি যখন ফোনটা বন্ধ করে এখন আমাদের ঘরের মানে সামনের দরজাটা পড়ে গেছে, কারণ এত বৃষ্টির জল আসছে যে আর দরজা না দিয়ে থাকা যাচ্ছে না। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, আসি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।